সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি রজনী রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিকেলে আসছে চীনের আরেকটি প্রতিনিধি দল। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একটি ভালো নির্বাচনের স্বার্থে অংশীজনদের যার যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইসি সচিব আক্তার আহমেদ বলেন, গণভোটের 4টি বিষয়ে হ্যাঁ না ভোট দিতে সমস্যা হবে না। সকালে নির্বাচন কমিশনে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগ আমলে TFI সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মোট আসামি 17 জন। এদের মধ্যে গ্রেফতার 10 সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ফলে আজ থেকে স্কুলে বার্ষিক পরীক্ষা যথারীতি শুরু হয়েছে। মাধ্যমিক শিক্ষক সমিতি জানায়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য কর্মবিরতি স্থগিতর সিদ্ধান্ত হয়েছে। এদিকে নানা দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে এখনও জটিলতা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেহেরপুরের গাংনী সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট 30 জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোরে তেঁতুলবাড়িয়া BOP এলাকার সীমারেখায় এই ঘটনা ঘটে। দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা। ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাবাসের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় BSF। ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, ইউরোপীয় নেতারা অগ্রহণযোগ্য প্রস্তাব যোগ করে ইউক্রেন সংঘাত সমাধানের চেষ্টাকে নস্যাৎ করছে। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্প্রতি কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এই ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।